বিভিন্ন সারা দেশে বিভিন্ন জায়গায় এনসিপির নেতৃত্বের উপরে পরিকল্পিত হামলা করছে। আমরা বলতে চাই, আমরা একটা ক্ষমতায় থাকেন, কিন্তু মানবাধিকার এবং স্বাধীনতা নিয়ে যদি আপনারা সেই শেখ হাসিনার পরিচয় নেন, তাহলে কিন্তু আপনাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে। অতএব ইনকিলাব জিন্দাবাদ, জুলাই নেতৃত্ব, জুলাই শহীদের যে আকাঙ্ক্ষা নিয়ে এনসিপি রাজনীতি করছে, সেই রাজনীতি বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের লড়াই হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিএনপি সরকারের এই লাগামহীন বিদ্যুৎ এবং জ্বালানি মূল্যের বৃদ্ধির প্রতিবাদে আমাদের এই সমাবেশে মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের সভাপতিত্বে আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন যুব শক্তির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন এনসিপি ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব কাজী সাইফুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী সাইফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, আজকে আমরা এখন কি উদ্দেশ্যে দাঁড়িয়েছি আপনারা এতক্ষণ শুনেছেন। সরকার বারবার বিদ্যুতের দাম বৃদ্ধি করছে, তেলের দাম বৃদ্ধি করছে, গ্যাসের দাম বৃদ্ধি করছে। আমরা কয়েকদিন আগে একটা সরকারের নাটক মঞ্চস্থ করতে দেখেছি। তারা হঠাৎ করে তেলের সরবরাহ কমিয়ে দিয়ে 6 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত প্রত্যেকটা তেলের পাম্পে মানুষ তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। মানুষ যখন অতিষ্ঠ হয়ে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে, তখন হঠাৎ করে 20 টাকা এক লাফে বাড়িয়ে দিল। এখন আর কোথাও তেলের সংকট নাই, কোথাও কোনো সিরিয়াল নাই। তার মানে কি, সরকার যাতে মানুষ আন্দোলনে না নামে সেই জন্য তারা একত্রে মানুষকে দুর্ভোগ সৃষ্টি করে বাধ্য করে তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ করে বিদ্যুতের দাম 20% পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের একটা সিস্টেম আছে, সরকারের সিস্টেম আছে, গণশুনানির পরে 60 দিন পরে দাম বৃদ্ধি করতে হয়। পিডিবি একটি সংস্থা মাত্র, পিডিবি রোজার আগে 19 তারিখে 19শে মে তারা দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। সাথে সাথে তারা এই প্রস্তাব গ্রহণ করে মাত্র ঈদের একদিন আগে আর ঈদের 2 দিন পরে, 2 দিন গেল আজকে কর্মদিবস, 3 দিনের মধ্যে তারা এই বিদ্যুতের বিল কার্যকর করার জন্য তারা চাপ সৃষ্টি করছে। আমরা বলতে চাই, আপনাদের এত তাড়াহুড়া কেন? কিসের তাড়াহুড়া? আপনারা তো ইংরেজদের সেই নীল চাষিদের কাছ থেকে যে রক্ত শোষাদের জমিদার প্রথা ছিল, আপনারা তো সেই জমিদার প্রথা শুরু করেছেন। একদিকে আপনি কৃষক কার্ড দিচ্ছেন, অপরদিকে আপনি জানছেন কৃষকদের চাষাবাদ করে তা কিন্তু বিদ্যুতের মাধ্যমে, পাম্পে পানির মাধ্যমে বিদ্যুৎ দিয়ে তারা চাষাবাদ করে। বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়া মানে হলো কৃষককে আপনি যে সহযোগিতা করছেন তার চেয়ে আরো বেশি তাদের উপরে চাপিয়ে দেওয়া। বিদ্যুতের দাম বৃদ্ধির সাথে সাথে কল কারখানা শুরু করে সকল সেক্টরে দাম বৃদ্ধি পাবে। জনগণ বর্তমানে দ্রব্য মূল্যের কারণে নাভিশ্বাস অবস্থা, এই অবস্থা থেকে আর সামনে যাতে না বাড়ান আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই। জনগণের সাথে আলাপ ছাড়াই যদি এভাবে দাম বৃদ্ধি করে দেন, আমরা কিন্তু আন্দোলনে নামবো। সারা দেশের মানুষকে সাথে নিয়ে আবার আপনাদেরকে পতন ঘটাবো। আপনারা জনগণের প্রত্যাশা বোঝেন, জনগণের পালস বোঝেন, জনগণের সাহিত্যে এসে দাঁড়ান। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। বক্তব্য নিয়ে আসছেন জয়নাল আবেদীন শিশির। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, ঢাকা মহানগর উত্তর এনসিপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন
এনসিপির জাতীয় বীর নাসিরুদ্দিন পাটোয়ারি, ঢাকা মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম সহ সকল মিডিয়া থেকে শুরু করে সকল নেতা কর্মীদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, বেশি কথা বলবো না, শুধু স্মরণ করে দিতে চাইবো সরকারকে, শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় এসে বলেছিল এদেশের মানুষকে 10 টাকা করে চাল খাওয়াবে, বলে নাই? বিএনপি সরকার ক্ষমতায় এসে বলেছিল 2 বছর ধরে বিদ্যুতের দাম বৃদ্ধি করবে না। বিএনপি এখন 3 মাসের মাথায় বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। এটা কি বিএনপি মুনাফিকি করলো নাকি জনগণের সাথে প্রতিশ্রুতি রক্ষা করলো? বিএনপি একটা মুনাফিক সরকার, বিএনপি একটা প্রতারক সরকার, বিএনপি একটা গণবিরোধী সরকার। এই বিএনপির প্রতি আমাদের প্রতিশ্রুতি ছিল জুলাইয়ের গণরায় বাস্তবায়ন করা, তারা সেটা করে নাই। বিএনপির প্রতি প্রতিশ্রুতি ছিল লুটেরাদেরকে গ্রেফতার করা, বিএনপি উল্টো ব্যাংক যারা লুট করেছে তাদেরকে আবার পুনর্বাসন করছে। বিএনপির প্রতি এদেশের মানুষের দাবি ছিল বিদ্যুৎ সেক্টর যারা ধ্বংস করেছে তাদেরকে গ্রেফতার করা, সেই বিএনপি বিদ্যুৎ সেক্টরে আবার লুটতন্ত্র চালু করেছে। আমরা এই বিএনপিকে লুটপাট করতে দিব না। সরকারকে বলে দিতে চাই, আমরা খুবই দুর্বল সরকার, বাহাদুরি করবেন না। এখনো যদি এনসিপি এবং 11 দলীয় জোট আপনাদের পিছন থেকে হাত ছড়িয়ে ফেলে আপনারা কিন্তু তপস করে পড়ে যাবেন। আন্দোলন করা লাগবে না আপনাদেরকে বদল করতে, ভুলে যাবেন না। এই জুলাইয়ের শক্তি আপনাদেরকে ক্ষমতায় এনেছে। এই জুলাইয়ের শক্তির উপরে যদি কোনো আঘাত করেন এদেশের মানুষ আপনাদেরকে 72 ঘন্টা সহ্য করবে না। সবাইকে ধন্যবাদ, ঢাকা মহানগর এনসিপিকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আমাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসছেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম। গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দল আমরা রাজনৈতিক চুক্তি করেছিলাম। এই বাংলাদেশের মধ্যে রাজনৈতিক দলকে আমরা রাজনীতি করতে দিব না। তারই প্রেক্ষিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। আমরা বলেছিলাম এই বাংলাদেশের মধ্যে যারা গণহত্যার সাথে সম্পৃক্ত, যারা পিলখানা গণহত্যা সংঘটিত করেছে, শাপলা চত্বরে গণহত্যা সংঘটিত করেছে, যারা মুজিববিরোধী আন্দোলনের গণহত্যা সংঘটিত করেছে, যারা জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা সংঘটিত করেছে, সেই গণহত্যাকারীদেরকে বিচারের আওতায় এনে আমরা এই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করব। কিন্তু আমরা এখন লক্ষ্য করছি বর্তমানে নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরে তারা বিচার প্রক্রিয়াকে পুরোপুরি বন্ধ করে দিয়ে আবারও এই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। বর্তমান সরকার, বিএনপি সরকার, যারা এত এত গুমের শিকার হয়েছে, যাদের রক্তে লাল হয়ে আছে ফ্যাসিস্টদের হাত, সেই বিএনপি সরকার বর্তমানে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে দেখতে চায়। আমরা দেখতে পাচ্ছি আইসিটি ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে যত মামলা ছিল সকল মামলার কার্যক্রম এখন পর্যন্ত কতটুকু পর্যন্ত পৌঁছেছে সেই ব্যাপারে জনগণের কাছে কোনো ধরনের তথ্য তারা দিচ্ছে না। এটির মাধ্যমে স্পষ্ট হয়ে গিয়েছে সরকার এই বাংলাদেশের মধ্যে আবারও আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসতে চায়। আমরা তাদেরকে বলতে চাই, জিয়াউর রহমান যে ভুল করেছিল, জিয়াউর রহমান এই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসার মাত্র 13 দিনের মাথায় তাকে শহীদ হতে হয়েছিল। এখন আবারও যদি বিএনপি সরকার সেই একই ভুল করে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে যদি তারা আবারও ফিরে নিয়ে আসে, তাহলে হয়তো বর্তমান বিএনপির নেতৃত্ব
নেতৃত্বকে একই পরিণতি বরণ করতে হবে। আমরা কখনোই চাই না বাংলাদেশ নেতৃত্ব শূন্য হোক। একটা নেতৃত্ব তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু বর্তমান সরকারের মধ্যে আমরা সেই ধরনের কোনো চাহিদা আমরা দেখতে পাচ্ছি না। আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তে যেভাবে পুশিং করা হচ্ছে, এটার মাধ্যমে স্পষ্ট প্রমাণিত হয় সরকার আন্তর্জাতিকভাবে কতটা চাপের মধ্যে রয়েছেন। কিন্তু লক্ষ্য করুন, এই সরকারের কাছ থেকে আমরা এখন পর্যন্ত বিরোধী দলের সাথে আলোচনা করে বৈশ্বিক সংকট, জাতীয় সংকট নিরসন করার ব্যাপারে কোনো ধরনের আন্তরিকতা আমরা লক্ষ্য করছি না। সরকার বিরোধী দলের সাথে এই সব নিয়ে, সীমান্ত ইস্যু নিয়ে কোনো ধরনের আলোচনা তারা করছে না। তারা চাচ্ছে এককভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে। মনে রাখবেন, যারা এককভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে গিয়েছে তারাই কিন্তু লজ্জাজনক পতনের শিকার হতে হয়েছে। আমরা কখনোই চাই না এই বিএনপি সরকারকে আবারও রাজপথে নেমে আন্দোলনের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে আবারও পতন ঘটাতে আমরা চাই। এখন জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে রাষ্ট্রকে পুনর্গঠন করার সুযোগ তৈরি হয়েছে, সেই পুনর্গঠন করার সুযোগ যেন এই সরকার কাজে লাগায়। কিন্তু সরকার যদি তার কর্তৃত্ববাদী নীতিকে অবলম্বন করতে থাকে, আমরা কিন্তু আবারও রাজপথে নামতে বাধ্য হব।